আসসালামু আলাইকুম। কপাল কতটা খারাপ হলে এমন পরিস্থিতি হয়। আজকে ম্যাচ ছিল আমেরিকা এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ, যে ম্যাচটাতে আসলে আমেরিকারই জেতার কথা ছিল বর্তমানে যে পারফরমেন্স আমেরিকার তাতে করে, এবং আমেরিকা যদি জেতে তাহলে কিন্তু তারা চলে যাবে সুপার এইটে, আর যদি আয়ারল্যান্ড জেতে সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের স্বপ্নটা বেঁচে থাকবে। কিন্তু ওই যে দুর্ভাগার কথাটা বললাম সেটা হলো ম্যাচটা হলোই না, হওয়ার কোনো সুযোগই নেই। আগে দেখছিলাম যে আমেরিকা যেখানে ম্যাচ সেই জায়গাটিতে আসলে বন্যা বেঁধে গেছে, গত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যদিও ম্যাচ শুরু বাংলাদেশ সময় ছিল 8:30টায়, তখন আসলে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু মাঠ খেলার কোনো উপযুক্ত অবস্থাই নেই এখনও। অবশ্য অফিসিয়ালি ঘোষণা আসেনি, কিন্তু আমার কাছে যে তথ্য আছে, ক্রিক ইনফোর যে তথ্য আছে, তাতে করে এই ম্যাচ বাতিল, একেবারেই বাতিল। এই ম্যাচ হওয়ার কোনো সুযোগ নেই, এবং সেই সাথে পাকিস্তানও বাতিলের খাতায় চলে গেল 2024 টি-20 বিশ্বকাপ থেকে। আরও একটি বিশ্বকাপ থেকে, গ্রুপ পর্ব থেকেই পাকিস্তানকে বিদায় নিতে হলো। এত দামি দামি প্লেয়ার, বাবর আজম, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো প্লেয়াররা যেখানে আছে, সেই পাকিস্তানের এমন পরিণতি, এটাকে কেউ মেনে নিতে পারে? এবং ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, পাকিস্তানের এখনও একটা ম্যাচ বাকি আছে, সেটা আয়ারল্যান্ডের সাথে। সেই ম্যাচ জিতলেই কি, হারলেই কি, এই ম্যাচ নিয়ে আসলে কারোর কোনো কারোর কোনো আগ্রহই থাকবে না। এবং পাকিস্তানের ফ্যানদের কথা ভাবতেছি, আসলে এশিয়ার ভেতরে যে দেশগুলো আছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইসব দেশের ফ্যানরা আসলে একটু কিন্তু আবেগী হয়, আমরা জানি। আমরা বাঙালি, আমরাও প্রচুর আবেগী। আসলে পাকিস্তানের দর্শকদের ব্যথাটা বুঝতে পারছি, যে তারা আসলে কতটা ব্যথিত। এবং এই বিশ্বকাপের একটা ইমেজ কিন্তু নষ্ট হয়ে গেল পাকিস্তান বাদ পড়ার সাথে সাথেই। এবং পাকিস্তান যখন আমেরিকার কাছে হেরেছে, তখনই আসলে পাকিস্তানের সুপার এইটে ওঠাটা কঠিন হয়ে গেছে, একেবারেই কঠিন হয়ে গেছে। কারণ আমেরিকা চমক দেখাতেই আছে। বাংলাদেশকে প্রথমে তারা টি-20 সিরিজে হারিয়েছে, এরপর পাকিস্তানের মতো এত বড় দলকে তারা হারিয়েছে অবলীলায়। তো তখনই আসলে বোঝা গেছে যে পাকিস্তানের কপাল কতটা খারাপ, এবং কতটা খারাপ সেটার পরিপূর্ণতা মনে হয় আজকেই পাওয়া গেল। ভারতের কাছে পাকিস্তান হেরেছিল, সেটা ঠিক আছে, একরকম ভারতের কাছে তো পাকিস্তান হারতেই আছে, কিন্তু আমেরিকার মতো দলের কাছে, এইরকম একটা দলের কাছে, একটা ছোট্ট চুনোপুটির কাছে পাকিস্তানের বড় বড় রাঘব বোয়ালরা ধরাশায়ী হবে, সেটা কেউ কি ভেবেছিল? কেউই ভাবেন। আমার মনে হয় না যে এই ম্যাচ শুরুর আগ পর্যন্ত কেউ ভেবেছিল। এবং আমেরিকার যেসব প্লেয়াররা খেলা করেছে, আমার মনে হয় তারাও জানে না। এবং প্রথমবারের মতো চিন্তা করেন, টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ, নিজেদের মাটিতে ম্যাচ, এবং প্রথমবারের মতোই সুপার এইটে পৌঁছে গেল আমেরিকা। চিন্তা করা যায়, আসলেই ভাবা যায় না। কংগ্রাচুলেশনস, ম্যানি কংগ্রাচুলেশনস তাদেরকে জানাতেই হবে যে এত প্রতিকূলতার পক্ষে তারা যেভাবে ক্রিকেট খেলছে, সেটা অন্যরকম একটা ব্যাপার। এবং পাকিস্তানের মতো এত বড় একটা দলকে তারা যেভাবে বের করে দিল, সেটাও একটা দুর্দান্ত ব্যাপার। তবে পাকিস্তানের সান্ত্বনা আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড, কারণ নিউজিল্যান্ডের যে পরিস্থিতি, তাতে করে নিউজিল্যান্ডেরও পরিণতি হবে পাকিস্তানের মতোই। প্রথমবারের মতো এই বিশ্বকাপে আসলে তাদেরকেও সুপার এইটে দেখার কোনো সুযোগ অন্ততপক্ষে আমি দেখছি না, কারণ তারা এখনো পর্যন্ত একেবারে তলানিতে আছে। চিন্তা করেন, পাপুয়া নিউ গিনিরও তলানিতে আছে, যদিও তাদের দুটা ম্যাচ আছে উগান্ডা এবং পিএনজির সাথে, কিন্তু এই দুইটা ম্যাচ জিতেও সর্বোচ্চ 4 পয়েন্ট তাদের হবে, অর্থাৎ তারাও আসলে বাতিলের খাতায় চলে গেল। আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ তিনটাই জিতেছে, তারা চলে গেছে। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া কোনো কিছু নাই। এবং পাকিস্তান কিন্তু সান্ত্বনা নিতে পারে নিউজিল্যান্ডের কাছ থেকে, যে নিউজিল্যান্ডও তো আছে, শুধু পাকিস্তানই না, আর একটা ভালো দলও তো আছে, যারা আসলে সুপার এইটে উঠতে পারলো না, প্রথম গ্রুপ থেকে বিদায় নিল। পাকিস্তানের এই বিদায়কে কিভাবে দেখছেন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।